হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডি। তোমাদের সকলকে স্বাগতম, অনেক অনেক অভিনন্দন। আজকে আমি ডাব্লিউপিএসআই এর 2025 যে এক্সামটি হয়ে গেছে সেই এক্সামটির অঙ্কের যে সমাধানগুলি খুব অল্প সময়ের মাথায় আমি দু তিন সেকেন্ডের মাথাতে সব অঙ্কগুলি সলভ করব। এই অঙ্কগুলি তোমরা সবগুলি পুরো ভিডিওটি দেখো, সবগুলি কিন্তু খুব কাজে লাগবে। আসন্ন যে ডাব্লিউপি এক্সাম আছে সেই এক্সামে তোমাদের অনেক হেল্পফুল হবে। দেখো, পিআরবি যে প্যাটার্ন, সেই প্যাটার্ন তোমরা এই ডাব্লিউপি এসআই এর 2025 যে এক্সামটি হয়েছে সেই এক্সামের অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে ডাব্লিউপি কনস্টেবলের কীরকম প্যাটার্নে তোমাদের অঙ্কগুলি দেবে। আজকে তোমরা সেগুলাই দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, পরপর 10% এবং 20% ছাড়, মোটের উপর যে ছাড়ের সমতুল্য তা হলো কি? এরকম টাইপে যখনই তোমাদের কোশ্চেন দিবে তখন তোমরা কি করবে, সিম্পলি কিচ্ছু করা দরকার নেই, সিম্পলি তোমাদের একটা সূত্র আছে কি, এ এ প্লাস বি, তোমাদের যে সূত্রটা আছে এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি, এই এ ইন্টু বি বাই কত 100। তাহলে এ কোনটা আমাদের, এটা এ এটা বি, তাহলে এ 10 প্লাস বি 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100। দেখো, দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো, একটা শূন্য এখানে একটা শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 10 আর 20 কত হচ্ছে 30 মাইনাস 2 একে 2, তাহলে এটা কত আসছে 28। তাহলে 28 অ্যান্সার তোমাদের বেরিয়ে গেল। অপশন নম্বর ডি আমাদের রাইট রাইট অ্যান্সার। দেখো কত সহজ, কত টাইম লাগবে। এটা তুমি এক্সাম হলে, আমি বোঝানোর জন্য বলছি, এভাবে করাচ্ছি, তুমি এক্সাম হলে ইজিলি এই ক্যালকুলেশনটা করলেই বেরিয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে যদি এ সি এর থেকে 50% বেশি, এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হয়, তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি? অঙ্কটি কিন্তু ভালো করে পড়বে, এই অঙ্কটি কিন্তু ভালো করে পড়বে, এইসব অঙ্ক ভালো করে পড়তে হয়, বুঝতে হয়। দেখো কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, এ বি সি আছে, তিনটি আছে, তাদের শতাংশ বের করতে বলছে। তাহলে শতাংশ কি বলছে, এ সি এর থেকে 50% বেশি, তাহলে সি এর থেকে যদি 50% বেশি হয়, এ সি যদি 100 হয়, তাহলে এ সি এর থেকে 50% বেশি, তাহলে 50% বেশি মানে 150 এ। দ্বিতীয়তে বলছে বি সি এর থেকে 25% বেশি, তাহলে সি যদি 100 হয়, তাহলে এখানে এ কত হবে, বি কত হবে 125। ঠিক আছে, 125 হয়ে গেল। এবার এটাকে কাটাকাটি করো, যেহেতু রেশির মধ্যে আছে, 25 আর 25-এ 100, 25-এ 125 আর 6 25-এ 150। ঠিক আছে, 6 এ এ রেশিও কত আছে 6, বি 5, সি 4। ঠিক আছে, তাহলে তোমাকে শতাংশ বের করতে বলেছে, তাহলে টোটাল কত হচ্ছে, কত শতাংশ বেশি, এ বি এর থেকে কত শতাংশ বেশি, তাহলে এ এ বি এর থেকে কত শতাংশ বেশি সেটা বের করতে বলছে। তাহলে এ কত আছে, এ আছে 6, বি কত আছে 5। ঠিক আছে, কত বেশি আছে, এক বেশি আছে, তাহলে কার কার থেকে এক বেশি আছে, ডিফারেন্স কত এদের, কার থেকে এক বেশি আছে, 5 এর থেকে, বি এর থেকে এক বেশি আছে, ইন্টু কত 100। টোটালটা আমি যদি বের করি তাহলে 100 দিয়ে বের করতে হবে আমাকে পার্সেন্টেজে টোটালটা, তাহলে কত আছে 5 গুণন 100, তাহলে কত আসছে আমাদের 20%। এখানে ডি না, এ হবে 20% আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে,
সিম্পলি দেখো, এটা সিম্পলিফিকেশন দিয়েছে। সিম্পলিফিকেশন দেখো 2000 ডাব্লিউপি 2000 পিডিতে এসআইএ 2025 এই অঙ্ক, সবগুলি ডাব্লিউপি এসআই 2025 অঙ্ক। এগুলো কিন্তু ডাব্লিউপি যে কনস্টেবল পরীক্ষা আছে খুব কাজে লাগবে তোমাদের, প্যাটার্নগুলো জেনে রাখো, মন দিয়ে দেখো। দেখো 0.4 আছে, 0.4 ইন্টু 1.5 ডিভাইড বাই 0.2, তাহলে এটাকে কি হবে যদি আমি দশমিকগুলো তুলে দিই। দেখো এখানে যদি আমি দশমিকগুলো তুলে দিই 0.4 ইন্টু 1.5 আছে ডিভাইড বাই 0.2, তাহলে এই যদি দশমিক তুলে দিই, এটাও যদি দশমিক দুই দিয়ে দশমিক যদি তুলে দিই আমি, তাহলে কি হয়, এটাকে 2, ঠিক আছে, 2 হয়ে গেলো, 2 দুগুণে 4, আর এটাকে যদি গুণ করি তাহলে 5 2 10 0, আর 2 1 2 1 3, 3.0, তাহলে 3.0 মানে কি 3, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বয়স বর্তমান কত? তো পিতা পুত্রের বয়স তোমাদেরকে আমি সব অঙ্ক, এই যতগুলো অঙ্ক আছে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ করিয়েছি। চ্যাপ্টার ওয়াইজ যে প্লেলিস্টে যাও, চ্যাপ্টার ওয়াইজ সেগুলো দেখো। দেখো এখানে বলছে পিতা আর পুত্রের বয়স 30 বছর বেশি, ঠিক আছে, তাহলে পিতা, ঠিক আছে, পিতা আর পুত্র, পুত্র দিলাম, তাহলে পিতা যদি পুত্র যদি এক্স হয়, তাহলে এখানে পিতা কত হবে 30 প্লাস এক্স, যেহেতু 30 বছর বেশি, তাহলে পিতা পুত্রের হচ্ছে এক্স আর এই হচ্ছে 3 প্লাস এক্স, ঠিক আছে। এবার 10 বছর পর বলেছে আমাকে, তাহলে 10 বছর পর যদি পিতার বয়স কত হবে, 10 বছর পর পিতার বয়স হবে 30 40, 40 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে 40 প্লাস এক্স সমান যদি করি, এই রেশিও তো না আনে আমি যদি সমান করি, তাহলে 3 গুণা বলেছি পুত্রের বয়স, পিতার বয়স 3 গুণা, তাহলে সমান সমান যদি করি এটা নিশ্চয়ই 3 গুণা আছে, তাহলে পুত্রের দিকে কি আমাকে 3 গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস 10 বছর, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এক্স 3x, এটা এক্স এর সঙ্গে 3 গুণ আর এটার সঙ্গে 3 গুণ, 3x সমান সমান এখানে কত আছে 3 10 30, 30 মাইনাস 40, এটা এদিকে চলে গেল, তাহলে প্লাস আছে যেহেতু পরে সমানের ওপরে গেলে মাইনাস হবে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 2x সমান, এটা কত হচ্ছে -10, তাহলে মাইনাস মাইনাস যদি কাটি, তাহলে 2কে যদি 10 দিয়ে কাটি তাহলে 5 2 10, তাহলে x সমান কত হচ্ছে 5, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে 5, বি, অপশন নম্বর বি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছি 229 মিলি দুধ, 229 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে, দেখো প্রথম যে রেশিওটা বলেছি দুধ ও জলের অনুপাত 7:2, 7:2 দিয়েছে, এবং দ্বিতীয় মিশ্রণ কত বলেছে, দ্বিতীয় মিশ্রণ বলেছে নতুন মিশ্রণে মানে নিউ মিশ্রণে বলেছে 7:3, এই এই যে 7 2 9, 9 এর ভ্যালু কত আমাদের দিয়েছে, 9 এর ভ্যালু দিয়েছে আমাদের এই যে 729, 9 এর ভ্যালু দিয়েছে 729, 9 এর ভ্যালু দিয়েছে 729, আর এটার ভ্যালু কত আছে, এটার ভ্যালু কত আছে দেখো, দেখো
এই যে এটা হচ্ছে দুধ মিল্ক, আর এটা হচ্ছে ওয়াটার। তাহলে ওয়াটার পরে আমি কত মিশিয়েছি? এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে ওয়াটার আমি 1 মিশিয়েছি। 1 1 রেশিও ওয়াটার, পরে নতুন মিশ্রণে আমি মিশাচ্ছি। ঠিক আছে? তাহলে 9 এর রেশিও যদি এটা বলে, তাহলে 1 এর রেশিও কি হবে? অতএব এখানে লিখি 9 সমান সমান আমাদের কত? 9 রেশিও সমান সমান আমাদের 7 to 9। তাহলে এই যে এক এক জল জল বের করতে বলেছে আমাদের, তাহলে 1 রেশিও সমান সমান কত হচ্ছে আমাদের? এইটা বাই 9। 9 এটাকে যদি কাটাকুটি করি তাহলে আমাদের কত আসছে? কাটাকুটি করলে আমাদের যদি 81 81 দিয়ে কাটছি, 9 একে 9 একে 9, আর 8 নাম 72, 8 নাম 72। তাহলে 81 আমাদের অ্যান্সার। অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো নেক্সট কোশ্চেন, যদি কোনো সংখ্যা 48% হয় তাহলে এত সংখ্যাটি কত? 1248, 48% হয় তাহলে 48% সমান 1248 সংখ্যাটি তাহলে কত? তাহলে টোটাল সংখ্যাটা কত বলছে? তাহলে তোমাকে সিম্পলি কি বলছে? 48% সমান সমান 1200, সরি 1248। ঠিক আছে, 1248 বলছে। তাহলে 1% সমান সমান তুমি নিশ্চয়ই কত হবে বলো? তাহলে 1% সমান সমান এটা বাই 48, ঠিক কিনা? 1% সমান সমান কি হবে? তোমাকে 100% বার করতে বলছে, সংখ্যাটি টোটাল সংখ্যাটি কত বলছে। তুমি 48% দিয়ে দিয়েছে, তুমি 1% বার করে পরে 100% তোমাকে বার করতে বলেছে। তাহলে 12 48 48 100% সমান সমান কত? 100 ইন্টু 100। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, সহজ অঙ্ক দিয়েছি কিন্তু। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে এত টাকা এক জোড়া প্যান্ট বিক্রি করার যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে এত টাকায় বিক্রি করে যে ক্ষতি হয় তার সমান এ এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য সমান কত? এক জোড়া প্যান্টের মানে এই দুটো এসপি দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের ক্রয় মূল্যটাও বের করতে হবে। কি করবে তুমি? সিম্পলি যখনই দুটো এসপি দেওয়া থাকবে তখনই তুমি কি করবে? দুটো এসপি, এসপি প্লাস এসপি ডিভাইড বাই 2 এটা করবে। ঠিক আছে, তাহলে তুমি এসপি কত আছে? 863, আচ্ছা, প্লাস 631, এটাকে যদি যোগ করো তাহলে কত আসছে তোমার? ডিভাইড বাই 2। এটাকে যদি যোগ করো তাহলে তোমার কত আসছে দেখো। যদি গুণ করা হয় তাহলে কি হচ্ছে? 3 আর 1 4, 4 3 আর 1 4, 3 3 3 6 9, 3 6 9, 3 আর 6 9, 6 আর 8 14, তাহলে 1494 ডিভাইড বাই 2। এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত দিকে কাটছে? হ্যাঁ, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর 7 4 7 28, 28, 7 দুগুণে 14, 4 7 28 8, 4 7 28 8, 7 7 দুগুণে 14, 4 7 দুগুণে 14 4, 4 7 28 8 আর 29 9, 2 7 দুগুণে 14। ঠিক আছে, এটা আসছে সমান এই যে 700 7 4 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কত নম্বর? 8 নম্বর হলো, 9 নম্বর। 9 নম্বরে কি বলছে দেখো। একটু একটু অঙ্কটা পড়ে বুঝলেই অঙ্কগুলো করা যায়, এত সহজ অঙ্ক দিয়েছে। দেখো কি বলছে, এটা পার্টনারশিপের অঙ্ক।
সিম্পলি এ বি এবং সি নিজেদের মধ্যে এত টাকা এত টাকা 9,915 টাকা 3.5 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়। ওই টাকা সি এর প্রাপ্ত টাকা পরিমাণ কত? সিম্পলি কিছু না, এটা মূল টাকা এর তাদের রেশিও দিয়েছে। তাহলে এ বি সি রেশিও কি দিয়েছে? 3:5:7। তাহলে 3:5:7 এটা টোটালটা কত হচ্ছে আমাদের? 5 7 3 10 5 15 রেশিও টোটালটা হচ্ছে। তাহলে টোটালি যদি 15 রেশিও হয় আর আমাদের 15 রেশিও সমান সমান আমাদের কত টাকা দিয়েছে? 9,915 টাকা। তাহলে 1 রেশিও সমান সমান আমাদের কত? 1 রেশিও সমান সমান 9,915 আর এই 15 নিচে। ঠিক আছে, তো এটাকে যদি কাটাকুটি করি আমাদের কি আসছে? তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে কি হচ্ছে আমাদের? 15 1 15, 15 5 হাতে 1, 15 2 6 15 90, 90 হাতের 1 নিয়ে 91 1। আচ্ছা, 91 1 আর 6 15 90 আর হাতের 9 নিয়ে 99। তাহলে এটা 661। তাহলে 661 হয়ে গেল। তাহলে 661 আমাদের 1 রেশিও। তাহলে সি কত কার বলেছে বার করতে? সি এর প্রাপ্য টাকা। তাহলে 661 ইন্টু সি এর প্রাপ্য রেশিও কত আছে? 7। তাহলে 7কে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 7, সবারই ডিজিট 7 আছে শেষে, 7 7 6 7 42 2, 6 7 42 আর 4 46। তাহলে 4,627। 4,627 অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। চলো দেখো কত সহজ, সিম্পলি এটা আমি অনেক কিছু লিখলাম। এক্সাম হলে কি এত কিছু লিখবে তোমরা? এত কিছু লেখো না, সিম্পলি এদের 3টা রেশিও এখানে যোগ করলে 3টে রেশিও যোগ করে কাটাকাটি করে সাথে যার রেশিও তার রেশিওটা বের করলে হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ও ডি এর গড় 99। আচ্ছা, যুগ্ম সংখ্যা বলেছে মানে যুক্ত সংখ্যা বলেছে বি ও ডি এর গুণফল কত? তাহলে এই বি এবং ডি এর গুণফলটা বার করতে বলছে। তাহলে কি আছে আমাদের? এ বি, ঠিক আছে, সি আর ডি আছে আমাদের, ঠিক আছে। তাহলে এই 4টা সংখ্যার যে গড়, এই যে মাঝখানে গড়, এই গড় হচ্ছে 99। তাহলে 99 গড় আছে, তোমাদের অলরেডি দেওয়া হয়েছে যে 99 গড় আছে। তাহলে 99 যদি গড় হয় তাহলে সি কত হবে? পরপর যেহেতু বলেছে, পরপর ক্রমিক মানে পরপর বলেছে 4টি, তাহলে 4টি সংখ্যা পরে 4টি সংখ্যা কি হয়েছে? এটা 99 হলে এটা হবে 99 100, এটা হবে 100, পরের সংখ্যা হবে 100, তারপরের সংখ্যা 102 হবে। তারপরে তার আগে 99 এর আগে সংখ্যা এটা কি হবে? এটা হবে তোমার 99 98, আর এটা হবে 96। যুগ্ম সংখ্যা যেহেতু জোড় সংখ্যা বলেছে, ঠিক আছে। তাহলে কার বলছি? বি এবং ডি, বি এবং ডি এর বলেছে। তাহলে বি, এ বি আর এ ডি এর যদি আমরা গুণ করি তাহলে 102 ইন্টু 98, এটাকে যদি গুণ করি তাহলে 8 2 16 6, 8 2 16 6, 1 8 1 8। তাহলে লাস্ট ডিজিট কত হচ্ছে আমাদের? 6। তাহলে লাস্ট ডিজিট এটা হবে না, এটা হবে না, লাস্ট ডিজিট এই দুটোর মধ্যে হবে। তাহলে এই দুটোর মধ্যে যদি হয় তাহলে আবার আরেক ঘর আছে, 9 2 18 8 হাতে রইল 1, 9 0 1, 9 1 9। তাহলে কত আসছে আমাদের? তাহলে আসছে আমাদের 6 6 9 আর আসছে 9 আর একটা 9। তাহলে এটা আছে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই।
দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে। নেক্সট কোশ্চেন 36 সংখ্যা 10 নম্বরটা বলেছে। নেক্সট কোশ্চেন এটা এটা কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এত, বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, তোমাকে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছি। যেহেতু দেখো এটা অপশন টেস্ট করেও করা যায়। অপশন টেস্ট করেও কিভাবে করবে তোমরা দেখো। যদি বৃহত্তম সংখ্যা, দেখো দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এত, এটা দিয়ে দিয়েছে, সংখ্যাটা দিয়ে দিয়েছে, তাদের গুণফল দিয়ে দিয়েছে। বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত মানে বৃহত্তম সংখ্যাটি বার করতে বলছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি নিশ্চয়ই এই চারটার মধ্যেই হবে, এই চারটার মধ্যেই হবে। তাহলে এটা যদি বৃহত্তম হয়, 61 যদি বৃহত্তম হয়, তাহলে যে সংখ্যাটা আমি জানি না সেই সংখ্যাটা হচ্ছে ছোট, মানে এদের থেকে ছোট। তাহলে এদের থেকে যদি ছোট হয় তাহলে মৌলিক বলেছে, তাহলে 61, 61 আছে প্রথমেরটা, তাহলে তাদের মৌলিক কত, এই 61 এর আছে, তাহলে তার আগের সংখ্যাগুলোর মৌলিক কত, তাহলে তার আগের মৌলিক সংখ্যাটি কত হবে, দেখো এখানে দেওয়া আছে 59 হবে, 59 হবে। আচ্ছা, এই যে 59 আছে, এই যে 59 যে লাস্ট ডিজিট আছে, ইউনিট ডিজিট আছে, এই যে ইউনিট ডিজিট 61 আর 59 এর লাস্ট ডিজিট 9, তাহলে এই লাস্ট ডিজিটটা এই লাস্ট ডিজিট যদি গুণ করি তাহলে কি আসছে আমাদের, 9 একে 9, লাস্ট ডিজিট কি আসছে 9, তাহলে এখানে কি আমাদের 9 আছে, এখানে 7 আছে, তাহলে এটা নিশ্চয়ই হবে না, 61 হবে না। তাহলে 59কে যদি আমি করি তাহলে তার আগে কি আছে, 53 হবে মৌলিক সংখ্যা। তাহলে 53 যদি মৌলিক সংখ্যাটি হয়, তাহলে 3 আর 9 যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, 3 নাম 27, 7, তাহলে এটা লাস্ট ডিজিট 7 আসছে, ঠিক আছে আসছে। সেকেন্ডটা করি, তাহলে 53-র আগের মৌলিক সংখ্যাটা আছে 47, তাহলে 7 আর 3, 3 7 21, লাস্ট ডিজিট কি আসছে 1। আচ্ছা, 47 এর যদি আমি লাস্ট মৌলিক সংখ্যাটি বার করি তাহলে কত আছে 43, ঠিক আছে। তাহলে 43 কে যদি লাস্ট ডিজিটটাকে এই লাস্ট ডিজিটের সঙ্গে যদি আমি গুণ করি তাহলে 3 7 21, 21 লাস্ট ডিজিট কি আসছে 1, তাহলে এরও লাস্ট ডিজিট 1, এরও লাস্ট ডিজিট 1, এরও লাস্ট ডিজিট 9, আর এর লাস্ট ডিজিট শুধুমাত্র এই লাস্ট ডিজিট 59 এর লাস্ট ডিজিট শুধুমাত্র আসছে 7, তাহলে নিশ্চয়ই এই এই সংখ্যাটি এই দুটো সংখ্যাকে গুণ করলেই আসবে। তাহলে কত হচ্ছে আমাদের 59 আমাদের রাইট অ্যান্সার। এই যে 59 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দেখো, একটি কল একটি কল কোনো জলধারাকে 30 মিনিটে খালি করে, একটি কল কোনো জলধারাকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 মিনিটে, একটা 30 মিনিটে একটা 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসঙ্গে খোলা হয়, দুটি কল একসঙ্গে খোলা হয়, তবে কত মিনিটে জলধারাটি খালি হবে? সিম্পল কোশ্চেন, তুমি রেশিওর মাধ্যমে করতে পারো, আর এটার সূত্রের মাধ্যমে করতে পারো। এটা দেখো, প্রথমে একটি কল আছে 30 মিনিটে খালি করে, ইন্টু আরেকটি কল 45 মিনিটে খালি করে, ডিভাইড বাই কি আছে এ, ঠিক আছে, এ প্লাস বি। সূত্র কি হচ্ছে এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি, ঠিক আছে, এটাই সূত্র। দেখো এটা রেশিওর মাধ্যমে হবে, এই দুটোকে যদি আমি লসাগু করি, এই দুটোকে লসাগু করার পর তাদের রেশিও বার করলেই হয়, রেশিও বার করেই করা যায়, ঠিক আছে। কিন্তু আমি এটা সহজ, এটা যেহেতু সহজ আছে, সিম্পলি আছে, তাহলে এটা এভাবেই বের করি। দেখো কি বলছে, এটা 30 40 50 আর 70, হ্যাঁ 75 ডিভাইড বাই, ঠিক আছে, 75 ডিভাইড বাই 30 ইন্টু 45। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, কাটাকুটি করি, তাহলে কি আসছে আমার, দেখো সিম্পলি যদি আমি কাটাকুটি করি তাহলে এটা 75, 5 15 75, 5 6 30,
ঠিক আছে, 5 ছক 30, ঠিক আছে। এবারে 5 3 15, 3 15 45। আচ্ছা, 5 ছক এটা আছে, এটা বাঁচলো 6 ইন্টু 3 বাঁচলো, তাহলে 3 ছক 18। তাহলে আমাদের 18 বাঁচলো, আমাদের 18 মিনিটে খালি হবে। ঠিক আছে, মিনিটে 18 মিনিটে খালি হবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি ওই কাজ 18 দিনে সম্পন্ন করে। ওই একই কোশ্চেন, এটা টাইম ওয়ার্কের কোশ্চেন, ওটাও ছিল টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন ছিল, ওটা নন চৌবাচ্চার, আর এটা হচ্ছে একই কোশ্চেন, সিম্পল, কোনো আলাদা নেই এটার। ঠিক আছে, এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, ঠিক আছে, বি ওই কাজ আট আট দিনে সম্পন্ন করে। কত দিনে একা একা বি করবে, একা বি করবে, যখন একা দুজনে মিলে করতো তাহলে তখন প্লাস দিয়েছিলাম, আর এবার একা করছে, একা বি করছে, তার কাজটি কতদিনে সম্পন্ন করবে, তাই সিম্পল, কিছু না। দেখো এটা কি করবে, এটা করবে এ এ ইন্টু বি ডিভাইড বাই এ মাইনাস বি। এ কত আছে 12, বি কত আছে 8, এ কত আছে 12, বি কত আছে 8। তাহলে এটাকে যদি আমি মাইনাস করি, তাহলে 12 ইন্টু 8 বাই কত আছে, এটা মাইনাস করলে আমাদের 4 আসে, তাহলে 4 2 8, তাহলে 12 দুগুণে 24। তাহলে বি একা কত করবে 24। ঠিক আছে, বোঝা গেল, সিম্পল। কিছু আছে অঙ্কগুলোতে? কিচ্ছু নেই। এ বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদারি। ঠিক আছে, কি বলছে এটা, এ এবং বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার অংশীদার ঠিক আছে, তারা তিনজনে মিলে বলছে একটা ব্যবসা শুরু করেছে। এই ব্যবসা শুরুতে কিছু টাকা নিয়োগ করে, ব্যবসা শুরুতে কিছু টাকা নিয়োগ করে বি বি এর এর দ্বিগুণ টাকা 6 মাসে, দ্বিগুণ দ্বিগুণ টাকা 6 মাসে বাদে, এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে বিনিয়োগ করে। ঠিক আছে, 3 গুণ আর দ্বিগুণ, তাহলে বছরের শেষে তারা এত টাকা লাভ করে, তাহলে সি এর লভ্যাংশ টাকা কত। তাহলে কি বলছে দেখো, ইনভেস্ট এ বি সি, ঠিক আছে, ইনভেস্ট আর টাইম। ঠিক আছে, দেখো ইনভেস্ট আর টাইম আমাদের কি করতে হয়, গুণ করতে হয়, আর তাদের রেশিও বের করতে হয় সিম্পলি এই পার্টনারশিপের অঙ্কগুলিতে। ঠিক আছে, কিছুই না, অঙ্কগুলিতে কিচ্ছু নেই। এবার দেখো তোমাকে কি বলেছে, এ যদি এ যদি এ যদি 1 টাকা, ঠিক আছে, এ যদি কি বলছে, এ ব্যবসার শুরুতে কিছু টাকা কিছু টাকা নিয়োগ করে বি এর দ্বিগুণ, তাহলে এ যদি 1 টাকা দিয়ে বি এর দ্বিগুণ করেছে, তাহলে 2 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে 6 মাস পরে, এবং সি এর 3 গুণ, তাহলে সি এর 3 গুণ, এ যদি 1 টাকা হয় তাহলে সি এর 3 গুণ মানে 3 টাকা দিয়েছে, 3 টাকা দিয়েছে। এবার তাদের টাইম কি, এর টাইম কি, এর টাইম হচ্ছে সবগুলো কিন্তু, যেগুলো যদি বছরে থাকে তো সবগুলোকে বছর করতে হবে, সব যদি মাসে থাকে তাহলে সবগুলোকে মাসে করতে হবে, তবে ক্যালকুলেশন, তবেই তোমার সঠিক অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তাহলে সবগুলি দেখো, এগুলো সবগুলি মাসে আছে, তাহলে এটাও মাসে করতে হবে। তাহলে এ 1 বছর করেছে মানে 12 মাস করেছে, এ 12 মাস, বি কত করছে 6 মাস বাদে, 6 মাস বাদে মানে 6 মাস করেছে, 6 মাস পেরিয়ে গেছে, তারপরে 6 মাস করেছে। আচ্ছা, সি এর 3 গুণ 4 মাস বাদে, 4 মাস বাদে যদি করে, 8 মাস বাদে যদি করে, ঠিক আছে, এই 4 মাস বাদে করেছে, তাহলে 6 মাস আর এই 4 মাস বাদে। এবারে তাদের টাইমও দেওয়া হয়েছে, এবার টাইমগুলোকে যদি আমি গুণ করি, তাহলে এটাকে যদি গুণ করি 12 × 12,
আর এটাকে যদি গুণ করি 12 এই 6 দুগুণ 12 আর 3 4 12, ঠিক আছে। তাহলে এটাকে যদি কাটাকুটি 1, এটাকে কাটাকুটি 1, এটাকে কাটলে 1, তাহলে সবগুলোর রেশিও কি আছে 1 আছে, সবগুলোর রেশিও 1 হয়ে গেল। এবার যদি কাটটি আমাদের দেখো টোটাল সবারই কি আছে, টোটাল টাকাটা কত আছে আমাদের 45,000 টাকা, টোটাল টাকাটা 45,000 টাকা আছে। টোটাল টাকা যদি আমাদের 45,000 টাকা থাকে তাহলে কজন আছে তারা, কজন আছে টোটাল এ বি সি 3 জন আছে, তাহলে 3 জন আছে, 3 জন 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 5 15 টাকা, একজনের টাকা হচ্ছে 1 রেশিও টাকা 15, ঠিক আছে। 3 15 45 15, 15,000 টাকা। তাহলে সবার ভাগ কি আছে, ইও 15 পাবে, ইও 1 আছে যেহেতু, তাহলে 15 কে 15, ইও 15 পাবে, ইও 1 আছে যেহেতু 15কে 15, ইও 15 পাবে, ইও 1 আছে যেহেতু 15কে 15, ইও 15 পাবে। তাহলে টোটাল টাকাটা তাহলে সবাই এ বলুক সি বলুক বি বলুক সবাই 15 পাবে, তাহলে সি এর টাকা কত আছে 15 পাবে, 15,000 টাকা। হ্যাঁ, চলো চলো নেক্সট কোশ্চেন, যে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে দেখো সিম্পলি এটা কি বলেছে, এত 665 এর 6 এর 7 এবং 8 এর 9 এর 3 এর 5, এটাকে কি বলছে, এটা সিম্পলি এটা নিচে আছে কিছু নেই মানে 1 আছে, এটা ডিভাইড বাই কিসে আছে নিচে, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা যদি আমি কাটি তাহলে 3 3 9, ঠিক আছে, 3 3 9 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9, আর এটা যদি 7 দিয়ে কাটি তাহলে 7 5 7 5 7 35-এর 5, 5 7 35-এর 5 5, আর 7 নাম 63, 64 65, তাহলে 95, 7 95 এটা, ঠিক। 5 নাম 45, 5 আর 5 1 5 আর 4 9, ঠিক আছে। তাহলে 19 5 95, তাহলে আমাদের আসছে 19 ইন্টু 2, ঠিক আছে, 19 ইন্টু 2 ইন্টু 8, ঠিক আছে। তাহলে 9 দুগুণে 18, 8, এটাকে যদি গুণ করি 9 দুগুণে 18, 8 আসছে, ঠিক আছে, 8 লাস্ট ডিজিট 8 আসছে, তাহলে 8কে 8 দিয়ে যদি শেষ শেষ ডিজিট ইউনিট ডিজিট গুণ করি তাহলে 8 8 64, 4 আসছে, তাহলে 4 একমাত্র এটাতেই আসছে, ঠিক আছে। তাহলে অপশন ডি এ রাইট অ্যান্সার, দেখি ক্যালকুলেশন করে, তাহলে 19 ইন্টু 2 18 8 2 3, এবার 8 8 8 64, 4 আর 3 আর 24 25 304, ঠিক আছে। অপশন নাম্বার ডি 304 রাইট অ্যান্সার। সহজ অঙ্ক, কিছু নাই, একটু ক্যালকুলেশন, এটাতে একটু ক্যালকুলেশন দিয়েছি, বাকি কিছু নেই। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, এই ট্রেনের অঙ্কগুলো আমার প্লে লিস্টে করা আছে, এই অঙ্কটি প্লে লিস্টে করা আছে। দেখো এটি কি বলছে, একটি ট্রেন 36 কিমি ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, একজন ব্যক্তিকে পার করছে, ব্যক্তি পুল এই সকল জিনিসগুলো পার করলে তার ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে তা অ্যাড হয় না কিন্তু, ঠিক আছে। ট্রেনটি 55 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, প্ল্যাটফর্ম পার করছে মানে ট্রেনটার দৈর্ঘ্যের সঙ্গে ওটা অ্যাড হবে ড্যাশ সেকেন্ডে, তাহলে সেকেন্ডটা তোমার বার করতে হবে। এবার দেখো তুমি জানো স্পিড, ঠিক আছে, তুমি জানো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা তুমি জানো, এটা সূত্র। তাহলে ডিস্টেন্স আমার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করতে গেলে কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে, দেখো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে, আমাদের ডিস্টেন্স দেওয়া নেই,
তাহলে স্পিড আমাদের কত আছে? 36 আছে স্পিড। সে টাইম কত আছে? ইন্টু 10 টাইম আছে, 36 ডিস্টেন্স দেওয়া আছে, এই স্পিড দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমাকে কত দিয়ে স্পিডটাকে যখন আমি গুণ করি, ক্যালকুলেশন করি, তাহলে আমাকে কত দিন, যেহেতু সেকেন্ডে আছে, যেহেতু সবগুলো সেকেন্ড আছে, অ্যান্সার সেকেন্ডে চাইছে, তাহলে কত? 5-18 দিয়ে আমাকে গুণ করতে হবে। সেকেন্ডে বার করতে হলে 5-18, আর যদি মিনিটে বার করতে বলতো তাহলে আমাকে 18-র 5 দিয়ে গুণ করতে হতো। তাহলে এটা কি আছে? কাটাকুটি যদি করা হয় তাহলে 9, 18 36 ডাইরেক্ট কাটিয়ে দিলাম। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 5 দুগুণে 10, 100। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমি পেলাম 100। ট্রেনের যদি দৈর্ঘ্য 100 হয়, তিনি 55 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে পার করছে, তাহলে প্ল্যাটফর্ম, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম, তাহলে কত হচ্ছে? 155 টোটাল দৈর্ঘ্য। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 155। তাহলে 155 যদি টোটাল ডিস্টেন্স হয়, তাহলে অতিক্রম করছে কি কত সময়ে? মানে তোমাকে টাইমটা বের করতে হবে। ডিস্টেন্স বের হলো, তাহলে টাইম বের করতে গেলে কি হয়? টাইম সমান টাইম ইনটু ডিস্টেন্স স্পিড। ঠিক আছে, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এটাকে ডিস্টেন্স আমাদের 155 আছে, স্পিড আমাদের আছে 36, ইন্টু 5-18, যদি সেকেন্ডে বের করতে হবে, তাহলে 18 দুগুণে 36, তাহলে 5, 155, 10। তাহলে টোটাল হচ্ছে 155 আর 10, 10, 10। তাহলে 10কে যদি এটাকে ক্যালকুলেশন করা হয়, তাহলে 15 পূর্ণ, এই 15 পূর্ণ 5-এর 10। ঠিক আছে, 15 পূর্ণ 5-এর 10, তাহলে 15 পূর্ণ 5-এর 10, তাহলে 15 পূর্ণ 5-এর 10 কেটে যদি কাটাকুটি করি, 5 দুগুণে 10, তাহলে 1-এর 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে 15, 1-এর 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 15। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, যদি একটি ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হলো এবং হরকে এত % বৃদ্ধি করা হলো, তবে লব আর হর, লব উপরে লব নিচে হর, লব আর হর, তাহলে লবকে 200% বৃদ্ধি করা হলো এবং হরকে 120% বৃদ্ধি করা হয়, তবে নতুন ভগ্নাংশটি হলো 4-এর 11। মূল ভগ্নাংশটি কত? তাহলে নতুন লবকে কত? 200% বৃদ্ধি। 200% বৃদ্ধি মানে কি? 200% বৃদ্ধি মানে কি? 200% বৃদ্ধি মানে আমাদের টোটাল কত? 100কে ধরেই আমরা কাজ করি, তাহলে 100 প্লাস 200 সমান কত হচ্ছে? 300। তাহলে 200% বৃদ্ধি মানে 300 লব। ঠিক আছে, হরকে কত? 120%, তাহলে 100 আগে আমাদের, আর 120 হচ্ছে পরে বৃদ্ধি করা হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? 220। তাহলে 220। ঠিক আছে, 220। তাহলে আমাদের লব আর হর হয়ে গেল 200% বৃদ্ধি এটার, আর এটা হচ্ছে, এটা 200% বৃদ্ধি, এটা 120% বৃদ্ধি। আচ্ছা, সমান সমান আমাদের এটা কত বলেছে? 4/11 নতুন ভগ্নাংশ। তাহলে দেখো, এটা যদি আমি কাটাকুটি করি তাহলে কি আসছে আমাদের দেখো। তাহলে যদি এটা কাটাকুটি করি তাহলে 0 0 কাটলো। ঠিক আছে, তাহলে 11 দুগুণ 22,
11 দুগুণে 22 আর 15 দুগুণে 30। ঠিক আছে, 11 দুগুণে 22, 15 দুগুণে 30। এবার দেখো এ11 চলে গেল। ঠিক আছে, তাহলে কত আসছে আমাদের? 15/4, 4/15। তাহলে আমাদের আসছে নিচে, এটা আছে 4, পরে আছে 4, নিচে আসছে 15। তাহলে এটা আমাদের অ্যান্সার, 4/15 কোথায় আছে? অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো নেক্সট কোয়েশ্চেনটি ইজিলি দেখো। নেক্সট কোয়েশ্চেন, এটা বর্গমূল বার করতে বলছে, সিম্পলি কিছুই না, বর্গমূল বার করতে হচ্ছে। এর এর বর্গমূল কত? এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 18। তার আগে কি আছে? মাইনাস। ঠিক আছে, মাইনাস আছে, লিখলাম। এবার কত আছে? মাইনাস আছে। এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 16। ঠিক আছে, এবার দ্বিতীয় বন্ধনী আছে। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার কত আছে? ইন্টু ইন্টু -4.5। ঠিক আছে, এবার এটাকে যদি মাইনাস করি তাহলে এটা কি আসছে? 16 মাইনাস কত আছে? 2। এখানে আসছে 2, এখানে মাইনাস আছে, ইন্টু -4.5। এবার এই মাইনাস আর এই মাইনাস। ঠিক আছে, এই মাইনাস কেটে দিলাম, বা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। 2 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে 4 দুগুণে 8। ঠিক আছে, এটা যদি গুণ করি তাহলে কত আসছে? 5 দুগুণে 10-এর 0, পয়েন্ট 4 দুগুণে 8 আর একে 9, তাহলে 9.0। তাহলে 9.0 মানে কি? 9। তাহলে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন করি। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, দেখো পিতা ও পুত্রের বয়সের গড়। পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর। তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3। পিতার বর্তমান বয়স কত? সিম্পল, তুমি সহজেই, পিতা এবং সন আছে, তাহলে পিতা আছে একজন 19, একজন আছে 30, তাদের গড় কত দিয়ে আছে? গড় গড় দিয়ে আছে 22। তাহলে গড় যদি 22 হয়, তারা কজন আছে? দুজন আছে। ঠিক আছে, তারা দুজন আছে, তাহলে 22 ইন্টু 2, দুজন আছে, তাহলে কজন হচ্ছে? কত হচ্ছে? 44 হচ্ছে। টোটাল কত হচ্ছে? 44। তাদের রেশিও টোটাল কত হচ্ছে? 22। তাদের রেশিও টোটাল হচ্ছে 22। ঠিক আছে, দেখো তাদের এই যে দুজনের রেশিও, তাদের রেশিও টোটাল হচ্ছে 22, আর তাদের গড়ের টোটালটা দুজন আছে, যেহেতু গড় দেওয়া আছে 22, তাহলে দুজনের দেওয়া আছে 44। তাহলে 22 রেশিও সমান সমান যদি 44 হয়, তাহলে 1 রেশিও সমান সমান কত হচ্ছে? 44/22। তাহলে 22 2 2 হচ্ছে, 1 রেশিও সমান 2। ঠিক আছে, তাহলে 1 রেশিও সমান যদি 2 হয়, তাহলে পিতার রেশিও কত আছে? 19। তাহলে 19 রেশিও ইন্টু 2, তাহলে কত হচ্ছে? পিতা, যেহেতু পিতা বর্তমান বয়স বার করতে বলেছে, তাহলে বর্তমানে রেশিও কত আছে? 19। তাহলে 19 ইন্টু 2, 9 জনে 18, 8 আর 9 একে 9 একে 9 জনে 18, 8, 2 একে 2, 3, তাহলে 38। তাহলে 38 কোথায়? যে অপশন নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। কৃতকার্য মানে পাস হয়। ঠিক আছে, একটি ছাত্র এত নম্বর পায় এবং আর 4%, 4% কমে তাদের অকৃতকার্য হয়। 4% কম পায়, তার জন্য অকৃতকার্য, জন্য ফেল হয়। আচ্ছা, পাস হয় 460-এ আর ফেল হয় 368-তে, 4%, 4% জন্য ফেল হয়। তাহলে ওই তাদের সর্বোচ্চ মোট নম্বর কত? দেখো, তাহলে পাস আসছে 460-এ, ফেল 368 পেয়ে ফেল করেছে, ও 368 পেয়ে ফেল করেছে। ঠিক আছে, তাহলে কত? 0 এবং 2, 92। 92
পায়নি বলে সে ফেল করেছে। 92 যদি পেয়ে যেত তাহলে 92 কম পেয়েছে বলে সে ফেল করেছে। তাহলে এই 92টা দেখো, এই 92টা বলেছে 8%, ঠিক আছে, 8% হবে এটা, 4% নয়। তাহলে 8% সমান সমান যদি 92 হয়, তাহলে 1% সমান সমান 92/8। তাহলে 100% আমাদের টোটালে বের করতে বলেছে, মোট সর্বোচ্চ নম্বর বের করতে বলেছে। তাহলে 100% সমান সমান এখানে 100 গুণ হবে। তাহলে 8 4 2 8, 3 4 12 আর 3 4 2 8, 8 9, 23 4 92। আচ্ছা 2 50 2 100। আচ্ছা 50 2 100 হয়ে গেল। তাহলে 50 আর 23 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 15 5 আর 3 5 2 10, 10 আর 11, 11 আর 0 0। তাহলে 1150 কোথায় আছে? 1150, অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। দেখো 5 7 আছে, একটা 7 9 আছে, 9 1 1 আছে, 1 13 আছে, 13 আছে, আরেকটা কি আছে? 13/17 আছে। তোমাকে ঊর্ধ্বক্রমে বলেছে, তাহলে তোমাকে কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। এদের এদের ডিফারেন্স কত? 2, এর ডিফারেন্স কত? 2 2, এর ডিফারেন্স কত? 2, এর ডিফারেন্স কত আসছে? 2, এর ডিফারেন্স আসছে 4। তাহলে সবগুলোকে আমার 4 ডিফারেন্স করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি 2 গুণ করি তাহলে 4 হচ্ছে, এটাকে 2 গুণ করি 4 হচ্ছে, এটাকে 2 গুণ করি 4 হচ্ছে। আচ্ছা এটাকে যদি 2 গুণ করি তাহলে 4 আসছে, এটাকে আমার 1 গুণ করতে হবে, 1 গুণ করতে হবে। তাহলে এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটাকে এটার সঙ্গে গুণ করলে আমার কত আসছে? 10। এই ডিফারেন্সটাকে এটার সঙ্গে গুণ করলে আমার কত আসছে? 7 2 14। এই ডিফারেন্সটাকে এটা গুণ করলে আমার কত আসছে? 18। এই ডিফারেন্সটাকে গুণ করলে আমার কত আসছে? 22। এই এই ডিফারেন্সটাকে গুণ করলে আসছে আমার 13 13। তাহলে আমার সবথেকে ছোট থেকে বড় বার করতে বলছে। তবে দ্বিতীয়টা কি? তাহলে 10 14 18 13, 13 আর 22। তাহলে ছোট হচ্ছে এটা 5/7। সেকেন্ড নাম্বারে হচ্ছে 13, এই যে 13, তাহলে 13 কত আছে? 13 আছে, এই নাম্বারটা 13/17। সেকেন্ড। থার্ড কি আছে? থার্ড আছে 14, 14 কোনটা? 7/9। এবার অপশন দেখো কোনটা সেকেন্ডেরটা বলেছে, তাহলে 13 কত? 13/17, এটা হচ্ছে 13/17, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কোনো টাকা 5% বার্ষিক হারে সুদ, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরে সরল সুদের পার্থক্য কত? মানে দুটা সুদের পার্থক্য দিয়েছে, ওই পরিমাণ টাকা মানে হলে ওই টাকার পরিমাণ কত? আচ্ছা তাহলে 5 ইন্টারেস্ট কত আছে? 5%। এর সিম্পল ইন্টারেস্ট কত 5%-এ? 2 বছরে, ইয়ার আছে 2 বছর। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত এর? সিম্পল ইন্টারেস্ট 5 দুগুণে 10, 10%। আচ্ছা সিআই চক্রবৃদ্ধি ইন্টারেস্ট কত এর? 10.25%, ঠিক আছে। তাহলে 10.25%, এর ডিফারেন্স দেওয়া আছে তোমার, এই ডিফারেন্স দেওয়া আছে। সিআই কিভাবে 10.25% হলো? দেখো দেখো তোমার 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 5, 1 বছরের ইন্টারেস্ট সিম্পল চক্রবৃদ্ধি ইন্টারেস্ট হচ্ছে 5। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি ইন্টারেস্ট, 2 বছরের চক্রবৃদ্ধি ইন্টারেস্ট হবে এই যে রেট আছে, আর 1 বছরের ইন্টারেস্ট রেটের সঙ্গে গুণ করলে সেটা হয় 5 5 10, 10, ঠিক আছে। 5 দুগুণে 10 এটা হলো, আর 5 5 25 এটা হলো, ঠিক আছে। তাহলে মাইনাস করলে কি আছে? 0.25%।
তাহলে এটা সমান সমান কত দেওয়া আছে, 122। ঠিক আছে, তাহলে 0.25 সমান সমান 122 যদি হয়, তাহলে 1 সমান সমান 122 বাই 0.25 ইন্টু 100। দশমিক যদি হাঁটাই তাহলে একটা শূন্য হয়। ঠিক আছে, তাহলে 25কে যদি এটাকে গুণ করা হয় তাহলে এটা 400, 4×100 তাহলে 400। তাহলে এটাকে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে তোমার 4×8, 4×8, 4×1 4। ঠিক আছে, 1 2টা শূন্য। তাহলে কত, 48,800, 48,800। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ক্ষুদ্রতম কোনো সংখ্যা 3,333 এর সাথে যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে 3 3 3 3 ট্রিপল 3 আছে, এই 3টাকে কি করতে হবে তোমার, দেখো এই সংখ্যাগুলো দিয়ে যোগ করে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তাহলে তুমি জানো, দেখো যদি প্রথম একটা অপশান টেস্ট করি তাহলে 31 আছে, 31কে যদি যোগ করি তাহলে কত আছে, 3 আর 1 4, 3 আর 1 4, 3 3 3 6, 3 3। তাহলে এটার স্কোয়ার কি আছে, এটার স্কোয়ার হচ্ছে 58। 58 কি করে, দেখো এই যে 58 আছে, এই যে 58 প্রথমে 8 8 64 এর স্কোর কিভাবে বের করে, 8 8 64, 64 আছে, মাঝখানটা গ্যাপ 8 8 64, এই 8টাকে স্কোয়ার করলাম, 8 8 64 হলো, এই 5টাকে স্কোয়ার করলাম, 5 5 25, 5 5 25 হলো। এই যে 25 হলো, এই 25টার সাথে এই যে 8 আছে পরের সংখ্যাটা, এটাকে যোগ, তাহলে কত হচ্ছে 25 আর 8, 25 আর 8 কত হচ্ছে 33। তাহলে এই যে 33 সংখ্যাটা হলো, এই যে গ্যাপটাতে, এই গ্যাপটাতে 33 64 সাথে 33 আর 64 হচ্ছে, 33 64 হচ্ছে। তাহলে এই যে 58, এই যে 58 হচ্ছে এর স্কোয়ার। তাহলে এই যে 31 সংখ্যাটি আছে, 31 সংখ্যাটি এই 33 3,333-এর সঙ্গে যুক্ত করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসছে 31। আজকের মতো এখানে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এই অঙ্কগুলি সবগুলি প্র্যাকটিস করো, খাতায় তুলে রাখো। দেখো এগুলো ডাব্লিউপি কনস্টেবলের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের একটা ধারণা চলে আসবে যে কীরকম টাইপের কোশ্চেন পিআরবি দিতে পারে। ঠিক আছে, চলো হ্যাপি, সবাইকে হ্যাপি দীপাবলি।